আসসালামু আলাইকুম। লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সাথে গল্প করতে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। এটা হচ্ছে পহেলা জুনের ভিডিও, জুন মাসের 1 তারিখে 6 থেকে 5 বছর বয়সী সকল বাচ্চাদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য। এগুলো হচ্ছে নিউ মার্কেটের শপিং। আমরা সেদিন কি শপিং করে নিয়েছি ওগুলোই বের করেছিলাম ব্যাগ থেকে। এটা হচ্ছে জান্নাতের বাবার জন্য একটা প্যান্ট নিয়েছি, ওই প্যান্টটা। আর আমার ছোট ছেলের জন্য 2টা প্যান্ট নিয়েছি। আর নেওয়া হয়েছে জান্নাতের বাবার জন্য 2টো শার্ট। এই শার্ট দুটো আমার কাছে খুব ভালো লেগেছে, কালার দুটো খুবই সুন্দর। ওনার এই শার্ট দুটো আর ওই প্যান্টটা অনেক জোড়াজুড়ির পর উনি কিনেছে। ওনার জন্য উনি নিজ থেকে কিছুই কিনে না, হয়তো আমাকে কিনে গিফট করতে হয়, নয়তো অনেক জোড়াজুড়ির পর তারপরে সে কিনে। সবসময় মিথ্যে কথা বলে মার্কেটে নিয়েই তাকে শপিং করানো হয়, নিজের জন্য সে কিছুই কিনতে চায় না। কিন্তু আমাদের যা যা দরকার হয় 16 আনাই উনি সবসময় কিনে দেয়। ওনার হচ্ছে নিজের জন্যই যত কৃপণতা। আর এই যে বড় ছেলের বাসায় পরার জন্য 2টা প্যান্ট নিয়েছিলাম। আর ওই 100 টাকার দোকানটা থেকে এই মগ দুটো নিয়েছিলাম, আর সাথে নিয়েছিলাম এই ট্রেটা। আমার মেয়ে প্রচুর পরিমাণ মগ ভাঙে। আমার বাসায় 2-3 দিন পর পরই একটা করে কাঁচের মগ ভাঙা হয়, তাই এবার প্লাস্টিকের মগ নিয়ে এসেছি। আর এটা নিয়ে এসেছিলাম RFL-এর ওই দোকানটা থেকে। এটা যে প্যাকেট করা ছিল, আমার মেয়ে প্যাকেটগুলো টেনে টুনে সব ছিঁড়ে ফেলেছে। এটা একটা বিশেষ কাজের জন্য নেওয়া হয়েছে, দরকারি কাজের জন্যই। কি কাজের জন্য নিয়েছি অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আমার মেয়ের জন্য ছোট 2টা প্যান্ট নিয়েছি। রোজার ঈদের সময় আমাদের প্রচুর পরিমাণ মার্কেট করা হয়েছে, তাই এখন যতটুকু প্রয়োজন শুধু অতটুকুই কেনাকাটা করেছি। আর বিশেষ করে মার্কেটে যাওয়া হচ্ছিল সেদিন আমার এই প্রয়োজনীয় জিনিসগুলো কেনার জন্য। এটা হচ্ছে বয়ার একটি ওয়্যারলেস মাইক্রোফোন, এটা নিয়েছিলাম। আর নিয়েছিলাম এই ট্রাইপডটা, এটা হচ্ছে মিনি ট্রাইপড। আর এটা নিয়েছিলাম বড় সাইজের। তো 2টা ট্রাইপড নেওয়া হয়েছে, আর এই বয়ার ওয়্যারলেস মাইক্রোফোন 2টো নেওয়া হয়েছে। এগুলো আমার খুব প্রয়োজন ছিল। যাব করে আলসমর জন্য যাওয়া হয় না, সময় বের করে যেতে পারিনি। তো সেদিন খুব তাড়াহুড়ো করেই আবার কিনতে হয়েছে, মার্কেটও বন্ধ হয়ে যাওয়া অবস্থা ছিল নেওয়ার সময়। ভাগ্য ভালো যে একটা দোকান খোলা পেয়েছিলাম, নয়তো আবার আমার এত দূর জার্নি করে যেতে হতো। তারপর আবার সেই চলে এসেছি আমার প্রতিদিনের রুটিন যেটাকে বলে। সবার স্কুল মাদ্রাসা অফিস ছুটি থাকলেও আমাদের কাজের কখনো ছুটি থাকে না, আমাদের কাজ প্রতিনিয়ত করেই যেতে হয়। আর আমি যে রাতের জন্য রান্না করছি এখানে। আমার আদা রসুন বাটা শেষ হয়ে গেছে, আর এখন আদা রসুন ব্লেন্ডার করারও সময় নেই, তাই একটু তাড়াহুড়ো করে একটু আদা একটু রসুন আমি থেতো করে দিয়ে দিয়েছি। আর সাথে দিয়ে দিয়েছি ফ্রোজেন করা টমেটো, ওটাও একটু থেতো করেই দিয়ে দিয়েছি। বাসায় টমেটো ছিল না, তাই ফ্রোজেনটাই ব্যবহার করলাম। আমি এখানে ছোটো মাছ রান্না করব। আর ছোটো মাছ আমি সবসময় হাতে মেখে রান্না করি। আমি পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ, তেল এবং আদা রসুন দিয়ে মেখে নিয়েছি। আর সাথে দিয়েছি আলু, একটা আলু কুচি করে দিয়েছি। আর এখানে আমি করলা সিদ্ধ করে নিয়েছি ভর্তা করব এর জন্য। করলাটা সিদ্ধ করা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখানে আমি তরকারি রান্না করব, দুন্দুলের তরকারি। পেঁয়াজ ভেজে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে বড় চিংড়ি মাছ, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে আমি মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমার কেটে ধুয়ে রাখা দুন্দুল আর আলুগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তবে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি। আর এই যে আমার মাছটা হয়ে গেছে, আমি এখন এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে বিলাতি ধনিয়া পাতা। আর পাশাপাশি চুলোতে আমার দুন্দুলের তরকারিটাও হয়ে গেছে। আমি এখানে কোনো পানি ইউজ করিনি, এই দুন্দুলের থেকেই প্রচুর পরিমাণ পানি বের হয়। ওগুলোতেই আমার আলু তরকারি সব সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানেও পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। যে করলাগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম ওগুলো ভর্তা করে নিচ্ছি। আমি জানি আপনারা করলা ভর্তা অনেকেই খান না, কিন্তু আমার কাছে খেতে ভালোই লাগে। আমি বাইরে পাকা করলা পেলেও কিনে নিয়ে আসি, আর বাসায় এনে যদি ফ্রিজে রাখে ওগুলো যদি পেকে যায় আমি এভাবেই ভর্তা করে নেই। আমার কাছে খেতে খুব ভালোই লাগে। বাচ্চারা ওরকমভাবে খায় না, কিন্তু আমি চেষ্টা করি একটু হলেও ওদেরকে খাওয়ানোর জন্য। যাই রান্না করি অল্প একটু হলেও ওরা খাক, আস্তে আস্তে অল্প অল্প করে খেতে খেতেই খাওয়া শিখবে। আল্লাহ তাআলা আমাদের অনেক নিয়ামতই দিয়ে রেখেছেন, আল্লাহর নিয়ামতের কোনো শেষ নেই। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। তার ভিতরে খাবার হচ্ছে একটা। একটু চিন্তা করে দেখলেই হয়, প্রত্যেকটা খাবার যা আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছে
সেই খাবারগুলোতে প্রত্যেকটা খাবারে কোনো না কোনো ভিটামিন রয়েছে, যা আমাদের শরীরের জন্য খুবই উপকার। আল্লাহ আমাদের জন্য আমাদের চারপাশে এত পরিমাণ নেয়ামত দিয়ে রেখেছে যে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তাই আসুন সবাই উঠতে বসতে সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করি। এতক্ষণ যাবৎ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।